আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা জানব একটি ফ্রিজের সঠিক ব্যবহার কিভাবে করতে হয়। যেমন ফ্রিজের রেগুলেটর সুইচটি কিভাবে ব্যবহার করতে হয়, কোন সময় কত পাওয়ারে রাখতে হয়। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো এটি যে কিভাবে আপনি আপনার ফ্রিজটি সঠিকভাবে অপারেটিং করবেন। এই রেগুলেটরের সঠিক ব্যবহার যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে, কিন্তু পর্যাপ্ত ঠান্ডা থাকবে যে কোনো সিজনে। তো আর দেরি না করে আমরা এখন জানবো যে একটি ফ্রিজের রেগুলেটর কিভাবে ব্যবহার করতে হয়, কোন সময় কত পাওয়ারে রাখতে হয়। তো দেখুন বন্ধুরা, এটি হলো রেগুলেটর বা থার্মোস্ট্যাট। এটি ফ্রিজের ওপরের পাটে থাকতে পারে এবং দুই পাশেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। তো এই থার্মোস্ট্যাট, এই রেগুলেটরটিকে থার্মোস্ট্যাট বলা হয়। এটি ফ্রিজের ঠান্ডার মাত্রা নিয়ন্ত্রণ করে। সাধারণত 1 থেকে 7 পর্যন্ত নাম্বার থাকে। নাম্বার যত বেশি মনে রাখবেন তাপমাত্রাও তত কম। মানে নাম্বার যত আপনি বাড়াবেন তাপমাত্রা ততই কিন্তু কমবে, আর যখন তাপমাত্রা কমবে তখন কিন্তু ঠান্ডা বাড়বে। তার মানে কি বোঝা গেল যে এইখানে এই যে রেগুলেটর যত আপনি বাড়াবেন তত ঠান্ডা কিন্তু বাড়বে, কারণ বেশি দিলে তাপমাত্রা কমবে, ঠান্ডা বাড়বে। তো এখন আমরা মূল বিষয়টা জানবো। এখন আমরা জানবো যে একটি ফ্রিজ কোন সিজনে কত পয়েন্ট রেগুলেটরের পাওয়ার রাখবেন, তাহলে আপনার ফ্রিজটি অ্যাকুরেট ঠান্ডা দেবে এবং বরফ হবে ভালো। তো গরমকালে ফ্রিজের রেগুলেটর রাখবেন, এই যে এই রেগুলেটর আস্তে আস্তে ঘোরাবেন, জোরে ঘোরানো যাবে না। এতে কিন্তু আপনার এক চান্সে জোরে ঘোরালে আপনার থার্মোস্ট্যাট নষ্ট হতে পারে। তো এই যে 5-এ রাখবেন, ঠিক আছে? 5 গরমকালে, মানে গরমের সিজনে 5 রাখবেন, অথবা 6, 7-এও দিতে পারেন যদি আপনার বেশি প্রয়োজন হয়, যে মালামাল হঠাৎ আপনার বেশি একদিন লোড হয়ে গেল, যে আপনার ফ্রিজটা হঠাৎ ভর্তি হয়ে গেল, যে একদিন বেশি মাছ মাংস কেনা হয়েছে হঠাৎ ভর্তি হয়ে গেল, তখন আপনি 7 পর্যন্ত দিতে পারেন। আর ম্যাক্সিমাম টাইম 5-এ রাখবেন। গরমের সময় লোড একটু মোটামুটি বেশি হলে 6-এ রাখবেন। আর 7-এ দেবেন হলো যখন মাছ মাংস হঠাৎ ফুল হয়ে যাবে তখন 7-এ দেবেন, কিন্তু আবার একদিন চালিয়ে বা 12 ঘন্টা চালানোর পরে আবার 6-এ নিয়ে আসবেন। তার একদিন পরে আবার 5-এ দিয়ে রেখে দেবেন, কন্টিনিউ চলতে থাকবে। এভাবে আপনার 5-এ গরমকালে চলবে। তবে ব্যতিক্রম হবে কখন, যখন আপনি বেশি লোড দেবেন, তখন হয়তো 7-এ দিয়ে দিলেন, আপনি 12 ঘন্টা চলার পর 6-এ দিলেন, আবার 12 ঘন্টা চলার পরে আপনি 5-এ দিয়ে একবারে কন্টিনিউ করলেন। তো এভাবে আপনি মেনটেন করবেন। এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর শীতকালের বিষয়টা হলো আপনার, শীতকালে কিন্তু 2 বা 3 এইখানে রাখতে হবে, 2 বা 3। এ দেখুন, শীতকালে 2 অথবা 3 প্রয়োজন বিশেষ। দেখা যাচ্ছে আপনি শীতকালে 2-এ চালাচ্ছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না, সব কিছু ঠিক আছে। হঠাৎ একদিন মাছ মাংস বাড়তি দিলেন, তখন আপনি কিন্তু 3-এ দিয়ে একটু বরফটা করে নিলেন, আবার কিন্তু 2-এ দিলেন। তো শীতকালে কমে দেওয়ার কারণ কি? শীতকালে বাইরের আবহাওয়া থাকে ঠান্ডা। এখন যেহেতু শীতকালের আবহাওয়াটাই ঠান্ডা, তখন কিন্তু আপনার ফ্রিজ বেশি কাজ করা লাগে না, মানে ফ্রিজের কম্প্রেসার বেশিক্ষণ চলা লাগে না। আপনার কিন্তু হলো অল্প ঠান্ডাতেই কিন্তু ভিতরে ঠান্ডা হয়ে যায়। শীতকালে রেগুলেটরটি কমিয়ে রাখুন, যেমন 2 অথবা 3, তাহলে বাকি থাকলো আপনার 4। তো বর্ষাকাল ভর আপনি 4-ই দিয়ে চালাবেন ফ্রিজ, কারণ বর্ষাকালে না ঠান্ডা না গরম। তাহলে এখানে দেখা যাচ্ছে গরমের পার্ট আসতেছে আপনার লাস্টে 5 থেকে 7, আর শীতকালীন আসতেছে 2, 3 বা 1, ঠিক আছে? মাঝখানে আসতেছে হলো আপনার বর্ষাকাল। তো এই যে বর্ষাকালটা এই যে 4-এ রাখবেন সবসময়। তো এখানেই কিন্তু শেষ নয়, মানে এর ভিতরে সীমাবদ্ধতা কিন্তু না। আপনার প্রয়োজন অনুসারে কম বেশি করতে পারেন। যেমন হঠাৎ একদিন বেশি লোড দিলেন, সে হোক বর্ষাকাল, আমার 4-এ আছে তাই কি হয়েছে,
আমি হঠাৎ একদিন বেশি মাছ মাংস ঢুকে ফেলছি, তাহলে আমার বরফটাও দ্রুত নিতে হবে, বরফটাও দ্রুত বানাই নিতে হবে, নাহলে হঠাৎ কারেন্ট যদি চলে যায় তাহলে আমার মাছ মাংস নষ্ট হয়ে যাবে। তো আমি তখন 4 থেকে 6 দিলাম, দিয়ে আমি একদিন চালালাম বা 12 ঘন্টা চালালাম। চালানোর পরে আমি আবার যখন বরফ হয়ে গেল তখন আবার আমি 4 দিয়ে কন্টিনিউ করলাম। তো এইভাবে কিন্তু বুঝে শুনে ফ্রিজ অপারেটিং করলে আপনার বিদ্যুৎ সাশ্রয় তো হবেই হবে, তাছাড়া আপনার ফ্রিজটিও ভালো থাকবে, কম্প্রেসার মেশিন